আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো আমার মূলার জমি। আর মূলার জমিতে যেহেতু এখন বর্ষাকাল, তো বর্ষাকাল প্রায় মানে তো বুঝতে পারছেন যে প্রতিদিন বৃষ্টি তো আছেই। সকালে না হলেও বিকালে, বিকালে না হলে আবার সকালে বা রাতে বৃষ্টি হবে, এটা বাধ্যতামূলক। এই বৃষ্টির দিনে মূলার জমিতে স্প্রে করতে হবে। যখনই বৃষ্টিটা দেখবেন আকাশের অবস্থা একটু ভালো, ঠিক তখনই স্প্রে করতে হবে, না হলে আবার মূলার মধ্যে পচন লেগে যেতে পারে। এই জন্য আজকে আমি আসছি মূলা জমিতে স্প্রে করতে। আর এই মূলা জমিতে এখন আমি স্প্রে করে দিচ্ছি পচার জন্য এই মিস্টার টপ ও একটি ভালো ছত্রাকনাশক সাথে মিক্স করে দিয়েছি। তো আল্লাহর রহমতে মূলার চেহারা খুব সুন্দর আছে, পোকামাকড় নাই বললেই চলে। তো দু একটা গাছ পচনের মতো দেখা যাচ্ছে, এই জন্য স্প্রে করা, বিশেষ করে আজকে। আর প্রতিদিন বৃষ্টি হচ্ছে, এই জন্য স্প্রে করতে পারতেছি না। ওষুধ নিয়ে আসে, আবার মাঠ থেকে ওষুধ বাড়িতে নিয়ে যেতে হয়, বৃষ্টির জন্য স্প্রে করা যায় না। তো আজকে দেখি আবহাওয়াটা খুব ভালো আছে, এই জন্য বিশেষ করে স্প্রেটা করে দিচ্ছি। আর স্প্রেটা না করলে হয়তো বড় ধরনের সমস্যা হয়ে যাবে, তখন আর মাঠ টিকানো সম্ভব হবে না। আপনারা যারা মূলা চাষ করেছেন অবশ্যই আকাশের আবহাওয়া দেখে স্প্রেটা করবেন। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে সকালের দিকে স্প্রে করে দিবেন। আর যদি সকালের দিকে বৃষ্টি হয় তাহলে অবশ্যই মনে হয় বিকালে বিকালে দিতে পারবেন। আর যদি না হয় তাহলে আকাশের আবহাওয়া অনুযায়ী আপনাকে স্প্রে করতে হবে। স্প্রে করতে হবে, এটা বাধ্যতামূলক। স্প্রে না করলে দেখা যাবে যে মূলাতে পচন লেগে গেছে। আর পচন লেগে গেলেই তো বুঝতে পারছেন, মার আর টিকাতে পারবেন না। তাই নিয়মিত অবশ্যই স্প্রে করবেন। এবং আর কৃষিকাজ মানে তো আপনি বুঝেন যে ঝড় বৃষ্টি যাই হোক মাঠে কাজ করতে হবে। আর হ্যাঁ, মাঠে কিন্তু প্রতিদিন ভিজিট করতে হবে। প্রতিদিন মাঠে আপনাকে যেতে হবে, দেখতে হবে কোথায় কোনো কিছু হলো নাকি, বা আগাছা হয়েছে নাকি, পানি জমে আছে নাকি, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আগাছা হলে অবশ্যই সেগুলো পরিষ্কার করে দিতে হবে, নইলে তো বাতাস চলাচল করতে পারবে না। আর বাতাস চলাচল করতে না পারলেই তো দেখবেন পোকামাকড় বা অন্যান্য কোনো কিছু আক্রমণ করবে। যেহেতু কৃষিকাজ মানে তো কষ্ট, আর কষ্ট আপনাকে করতে হবে। কষ্ট না করলে কিন্তু হবে না। মাঠে যত কষ্ট করতে পারবেন ততই তাড়াতাড়ি সফলতা আসবে ইনশাআল্লাহ। দেখা হবে আবার নতুন কিছু কৃষি বিষয়ক ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন নিজের পরিবারকে। আল্লাহ হাফেজ।